এক গোলাম আর এক মনিব বাজার থেকে বাজার করে ফিরতেছে। তা আজান হয়েছে, গোলামের মাথায় তো ঝাঁকা, বাজারের বস্তা নেওয়া। তো গোলাম মালিককে বলল যে আমার তো নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, আমার বড় মালিক আমাকে ডাকছেন, আমি এখন আপনার এই বোঝা আর বহন করতে পারবো না, আমি নামাজ পড়বো তারপরে যাব। তো বস্তা, মাথার বস্তা নামাইয়া মসজিদের পাশে রাখছে, রেখে নামাজে দাঁড়াইছে। ফরজ নামাজ শেষ করছে, নামাজের পর তসবিহাত আদায় করতেছে, তসবিহ শেষ করার পর তো দোয়া শুরু করছে। এখন যিনি বাইরে অপেক্ষা করতেছেন তার জন্য তো কষ্ট, অপেক্ষা করাই। তার বারবার জানালা দিয়ে তাকাইতেছে, আরে ভাই কতক্ষণ গেল, কখন গেল, এখনো বেরোচ্ছ না কে? কতক্ষণ পরে এবার জানালার বাইরে থেকে মুখ দিয়ে বলতেছে, এর ভাই কে তোমাকে আটকায় রাখছে, বেরো না কেন? তো গোলাম জবাব দিতেছে, মালিক আপনাকে যে ঢুকতে দেয় না, আমাকে সে বের হইতে দিতেছে না। কেউ আল্লাহর ঘরে ঢুকছে আর বেরোয় না, আর কেউ বাইরে আছে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা বদনসিব যে আমার আল্লাহ মেহেরবানি করে আমাকে ঢুকতে দিচ্ছেন না, বদনসিব এটা। মনে রাখবেন, আল্লাহর ঘর মানুষের, গোটা দুনিয়ার মানুষের যেমন হেদায়াতের কারণ, আবার আল্লাহর ঘর গোটা দুনিয়ার মানুষের বদনসিবের একটা কারণ। যে আল্লাহর ঘরে ইজ্জত করতে পারে নাই, সে তো তার কপালকে শেষ করে দিয়ে আসছে, কপাল পড়ে আসছে। সে অনেক গুনাহ এই দেশে হয়, আল্লাহ মাফ করেন, ওই গুনাহগুলো ওই দেশেও তিনি করার যদি চিন্তা করেন, এটা তো দুঃসাহস আল্লাহর ঘরের সামনে। আল্লাহর ঘরের সামনে এই দুঃসাহস দেখানো, এই মানুষগুলো কখনোই আর হেদায়াতের সীমানা পায় না। দেশে আসার পর গুনাহে লিপ্ত হয়ে যায়, আগে যা গুনাহ করতো তার 4 গুণ বেড়ে যায়।